আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক মাসে লেয়ার বাচ্চা খরচ কতটুকু হয়েছে সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। কতটুকু খাবার খেয়েছে, কতটুকু ভ্যাকসিন প্রয়োজন হয়েছে, কত টাকার ভ্যাকসিন লেগেছে, কত টাকার আনুষঙ্গিক খরচ হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। তবে মূল যে বিষয়গুলো সেই পয়েন্টগুলো তোলার চেষ্টা করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে। যারা লেয়ার বাচ্চা লালন পালন করতে চান, লেয়ার মুরগি লালন পালন করতে চান, তারা বিডি পোল্ট্রি ফার্মের সাথেই থাকুন, কারণ লেয়ারের আপডেট নিয়ে আমরা সবসময় বেশি আপডেট দিয়ে থাকি আপনাদেরকে। আপনাদের যদি আপডেট প্রয়োজন পড়ে আপনারা বিডি পোল্ট্রি ফার্ম থেকেই আপডেট নিতে পারবেন। আর যে কোনো পরামর্শের জন্য 0161002828 এই নম্বরে যোগাযোগ করবেন। ইমো আছে, ইমোতে যোগাযোগ করবেন। আপনাদের জন্য অল টাইম 24 ঘন্টা ফোনটা খোলা থাকে। তো এখন আসুন দেখুন, একটু চিন্তা করে আমি আপনাদের সুবিধার্থে কতটুকু আপ্রাণ চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো পরামর্শ দেওয়ার জন্য। যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন। আর অবশ্যই আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা কমেন্ট করে মতামত জানাবেন। কমেন্ট করে মতামত জানালে আমাদের জন্য একটু উপকার হয়। সেজন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকবেন। আসুন শুরু করি। এখানে বাচ্চা আসে 3800। এক মাসে এই বাচ্চার বয়স হচ্ছে 30 দিন। এক মাসে কতটুকু খাবার খেয়েছে সেই হিসাবটা আমি দিচ্ছি। এক মাসে এখানে প্রায় 40 বস্তা খাবার খেয়েছে 3800 মুরগি। তো এখন এক মাসে এক পিস মুরগি কতটুকু খাবার খেয়েছে সেটা যদি আমি হিসাবেতে বের করি, সেটা হচ্ছে 0.56 মানে আধা কেজিরও একটু বেশি খাবার খেয়েছে এক মাসে একটা লেয়ার বাচ্চা। আপনারা আবারও লক্ষ্য করুন, কথাটা রিপিট করছি। এক মাসে হিসাবে গেলে আমার এখানে মুরগি খাবার খেয়েছে, বা আমি যে পরিমাণে খাবার দিয়েছি একটা মুরগি খাবারের পরিমাণ পড়েছে অ্যাভারেজে 0.56, তার মানে আধা কেজিরও একটু বেশি এক মাসে। তো আপনাদের হিসাবটা চলে আসলো যে কতটুকু খাবার খাবে বা আমি কতটুকু খাবার খেয়েছি। তবে আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, আমি কিন্তু খাবার শেষ হলে মানে খাবারের পাত্র শেষ হলে খাবার দিই। আমি খাবারের উপরে কখনোই খাবার দিই না, কারণ আমার খাবারের উপর খাবার দিতে মন চায় না, এতে করে আমেশা সৃষ্টি হয়। ওই জন্য আমি চেষ্টা করি যে খাবার শেষ হলে খাবার দিই। আপনারা লক্ষ্য করুন, সেটা লক্ষ্য করার চেষ্টা করবেন। তো এখন আসুন ভ্যাকসিন কী ভ্যাকসিন করা হয়েছে। রানী ক্ষেত্রে ভ্যাকসিন করা হয়েছে 2টা, তারপরে গাম্বুরের ভ্যাকসিন করা হয়েছে 1টা, মারেক্স ভ্যাকসিনটা করা হয়েছে 1টা, S9 ভ্যাকসিন করা হয়েছে। এই 4 ধরনের ভ্যাকসিন করা হয়েছে এই 30 দিনের ভিতরে। অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান যে ভ্যাকসিনের যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসে। তো ভ্যাকসিন কী ভ্যাকসিন করেছি, রানীক্ষেতের ভ্যাকসিন করেছি, গাম্বুরের ভ্যাকসিন করেছি, তারপরে মার্কস ভ্যাকসিনটা করেছি, তারপর S9 ভ্যাকসিনটা করেছি, আপনারা দেখেছেন। তো সামনে ইনশাআল্লাহ ফাউল পক্স, কলেরা বা করাইজা আমরা ভ্যাকসিনটা করবো, সেটাও আপডেট দেবো আপনাদেরকে। তো এতটুকু জানিয়ে রাখলাম আপনাদেরকে। আর যে কোনো পরামর্শের জন্য 0161002828 এই নম্বরে নক দিতে ভুলবেন না। যারা নতুন খামারে আছেন, নতুন উদ্যোক্তা হতে চান, তাদের জন্য যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আমি রেডি থাকবো ইনশাআল্লাহ। তবে যদি আমার নেট অন থাকে আপনাদেরকে সাড়া দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনি যদি আরেকটা আপডেট দিয়ে রাখি আপনাদেরকে, অনেকে যা বুঝতে চান না, লেয়ার মুরগি কিন্তু 1.5 থেকে 2 মাস পর অর্ডার করার পর আপনারা 1.5 থেকে 2 মাস পর আপনারা বাচ্চা পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি পোল্ট্রি ফার্মের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।